আল্লাহ পাক যদি আমার মৃত্যু দেয়, আমি যদি জমিনেও থাকি তাহলেও আমার মৃত্যু হবে, আমি যদি আকাশে থাকি তাহলেও আমার মৃত্যু হবে। আর আমার যদি মৃত্যু লেখা নাই থাকে আমার মৃত্যু হবে না। কালকে কক্সবাজার যাব। হ্যাঁ, কালকে কক্সবাজার যাব, একটা ডিসিশন ফাইনাল করছি। পরে আমার লগের টিরে কইতেছি কী দিয়ে যাবি, পরে বলতেছে কি যে মানে কোনো ইচ্ছা আছে, পরে আমি নিজে থেকে বলতেছি তোরা কি বিমানে যাবি, যেহেতু বিমানে কোনো দিন উঠোস নাই। পরে বলতেছে কি যে অবশ্যই। তো আমি বুঝি যে আমার বন্ধুদের কিছু কিছু খায়েশ আছে, যেটা আমার মধ্যেও একসময় ছিল যে কবে বিমানে উঠবো, হয়তো আল্লাহ সামর্থ্য দেয় নাই, ওই জন্য আমরা উঠতেও পারি নাই, বা আমি ভয় পাই বিমানে। তো ইনশাল্লাহ আমি আমার বন্ধুর অনুভূতি, মানে আমার বন্ধুদের অনুভূতি নেওয়ার জন্য হইলেও আমি কালকে বিমানে উঠবো। বিমানে উঠলে তো আপনি দোয়া দরুদ পড়েন, কালকে কি এটা করবেন? ধোয়া দূর তো অবশ্যই পড়ি, কিন্তু আমি যখন ভয় পাই কেন না জানি, মানে অনেক বেশি আকাশের উপর। তো পরে নিজের সান্ত্বনা দিলাম যে মানে কিছুদিন আগে আমি আমার একটা বড় ভাই নিয়ে গেছিলাম কক্সবাজার কাচিডেন ওপেনিংয়ে। তো তখন বিমান দেখেছিলাম, পরে বিমানে বসে আছি, অনেক দোয়া দুরুদ পড়তেছি, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি পাইতেছি না। তো শান্তি পেতেছি না, পরে নিজেরে অনেকক্ষণ ধরে জিন ধরে বসে রইলাম। পরে মাথায় আসলো, আল্লাহ পাক যদি আমার মৃত্যু দেয়, আমি যদি জমিনেও থাকি তাহলেও আমার মৃত্যু হবে, আমি যদি আকাশে থাকি তাহলেও আমার মৃত্যু হবে। আর আমার যদি মৃত্যু লেখা নাই থাকে আমার মৃত্যু হবে না। তাহলে কে লিখে আমি এত প্যারাশান নিতেছি? পরে বড় করে নিঃশ্বাস নিয়ে বিমান হোমানে ভিডিও করতেছি, সেলফি তুলতেছি, রিল্যাক্স। তো এই যে বিমান ভীতিটা আসলে কেন কাজ করছিল? আগে মানুষ সব এক্সাইটেড থাকে যে বিমানে চড়বে, মানে আমার মধ্যে ভয় কাজ করছিল, মানে মনে হচ্ছিল কি কত উপরে উঠতেছি, আল্লাহ বিমান ধ্বংস হয়ে যাবো, এমন কি মনে হইতেছে যে কিছুক্ষণের মধ্যে যে আমি মনে আর বেশিক্ষণ বাঁচতাম না, মারা দাম শেষ।